হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তোমাদের এনটিপিসিতে 2021 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষার সেই শিফটটা নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করা যাক আজকের সেশন। এই দেখো, এখানে তোমরা স্ক্রিনে রুটিনটা দেখতে পাচ্ছ। আমার ক্লাস আসবে বুধবার সন্ধ্যে 7টা এবং শনিবারও সন্ধ্যে 7টা। এই যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও। এখানে তোমরা পুরো গাইড পাবে আমাদের কাছ থেকে, ফুল সাপোর্ট পাবে এবং সমস্ত যাবতীয় ইনফরমেশান পাবে। আর ফ্রিতে তোমরা পিডিএফও পেয়ে যাবে এখানে। তো আজকে প্রথম প্রশ্ন কি আছে, কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয় ভারতের জাতীয় ক্রীড়া উন্নয়ন কোডের খসড়া পুনরায় তৈরি করার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। এই গ্রুপের প্রধান কে? অপশান এ তে আছে জাস্টিস সি কে মহাজন, অপশান বি তে আছে জাস্টিস অরুণ টন্ডন, অপশান সি তে আছে জাস্টিস বিমলেশ কুমার, অপশান ডি তে আছে জাস্টিস পঙ্কজ নকভি। তো অপশান এ জাস্টিস সি কে মহাজন হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন দেশ বা ইউনিয়নের আওতায় জুডিশিয়াল রিভিউয়ের বিকল্প নেই, যেখানে আদালত আইনের প্রণয়ন এবং নির্বাহী কার্যের পর্যালোচনা করতে পারে? এটা রাইট অ্যান্সার হবে অপশান বি ইউকে। অ্যাক্রোপলিস হিলস কে এথেন্সে ড্যাশও বলা হয়? অপশান এ তে আছে সেক্রেড রক, অপশান বি তে আছে হিলস অফ হোপ, অপশান সি তে প্যালেস অফ হোপ, অপশান ডি দ্য গ্রেট ওয়াল। তো অপশান এ সেক্রেড রক হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়ার দখল নিয়েছিল? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সালে সেপ্টেম্বর মাসে। ওকে, তো এটা চলেছিল 1945 সাল পর্যন্ত টোটাল, তার মানে কত বছর? 6 বছর। ওকে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়ার দখল নিয়েছিল? না, জাপান। অপশান বি তে যেটা আছে। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বড় একটা বিশ্বযুদ্ধ। ড্যাশ একটি প্রবণতা যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়? অপশান এ তে আছে গ্রাসরুট গণতন্ত্র, অপশান বি তে আছে একনায়কতান্ত্রিক গণতন্ত্র, অপশান সি তে আছে ডাইরেক্ট গণতন্ত্র, অপশান ডি তে নির্বাচনী গণতন্ত্র। তো অপশান এ গ্রাসরুট গণতন্ত্র হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তো গ্রাসরুট, দেখো গ্রাস মানে এটা হচ্ছে, গ্রাস মানে হচ্ছে তৃণভূমি যেটাকে বলা হয়, মানে নিচে মাটিতে যেটা গ্রাস। তো এই গ্রাসরুট, তাহলে এটা কি বলেছে যে নিচের দিকে। তো নিচের দিকে এটা এই নিচের এই শব্দ থেকে তোমরা গ্রাসটাকে তোমরা সিমিলারিটি খুঁজে পাচ্ছ এটার সাথে, বা এটার সাথে লিঙ্ক করতে পারছো। তো এটা হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ড্যাশ এর রাজনৈতিক দলের সিস্টেমকে ব্রাইস দ্বারা খালি বোতল হিসেবে বর্ণনা করা হয়েছে? অপশান এ তে আছে নাইজেরিয়া, অপশান বি তে আছে ভারত, অপশান সি তে আছে আমেরিকা, অপশান ডি তে আছে রাশিয়া। তো অপশান সি আমেরিকা হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ব্যুরোক্রেসি শব্দটি ফরাসি দার্শনিক ড্যাশ দ্বারা সৃষ্ট? তো এই ব্যুরোক্রেসি কথার অর্থ হচ্ছে আমলাতন্ত্র। এদের মধ্যে কারা পড়ছে? ধরো আইএএস, বিডিও, এসডিও। তো এনারা কি? এরা হচ্ছে ওপর মহলের অথরিটি। তো যারা কি করতে পারবে না, মন্ত্রী পরিষদকে কোনো পরিকল্পনা দিতে পারবে এবং এদের সিদ্ধান্ত একদম মানে হাইয়েস্ট ডিসিশন বলে গণ্য হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে অপশান কি দেওয়া আছে? ভলতেয়ার, অপশান বি তে আছে যা পল সার্ত্রে, অপশান সি তে আছে সিমন ডে বিউফয়ের, অপশান ডি তে আছে ভিনসেন্ট ডি গুরন্নে। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ভিনসেন্ট ডি গুরন্নে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলস, অন্যজন হলেন, তো
তো এটা অপশন এ তে আছে ল্যারি স্যাঙ্গার, অপশন বি তে আছে মার্ক জুগারবার্গ, অপশন সি তে আছে ল্যারি পেজ, অপশন ডি তে মার্ক সারম্যান। তো অপশন এ ল্যারি স্যাঙ্গার হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। মার্ক জুগারবার্গ ইনি কিসের প্রতিষ্ঠাতা? না ফেসবুক। তোমরা সবাই ফেসবুক ইউজ করে থাকো, এটা হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। এটা আমি আগেও আলোচনা করেছিলাম। ভারতের মঙ্গলযান কোন ভেহিকেল ব্যবহার করে লঞ্চ করা হয়েছিল? ভেহিকেল মানে হচ্ছে যানবাহন, ঠিক আছে? তো এই কোন ভেহিকেল ব্যবহার করা হয়েছিল? না অপশন বি তে আছে যেটা, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার PSLV C-25। স্বরাজ পার্টি কোন বছরে গঠিত হয়েছিল? তো স্বরাজ পার্টি অপশন এ তে আছে 1923, অপশন বি তে আছে 1924, অপশন সি তে আছে 1922, অপশন ডি তে আছে 1921। তো অপশন এ 1923 হয়ে যাবে রাইট অ্যান্সার। এর দুজন নেতা ছিলেন, একজন হচ্ছেন চিত্তরঞ্জন দাস আর একজন হচ্ছেন মতিলাল নেহেরু। তো যিনি সভাপতি ছিলেন, এই পার্টির সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এবং সেক্রেটারি কে ছিলেন? না মতিলাল নেহেরু। ওকে, নিম্নলিখিত ক্রীড়াগুলির কোনটি পূর্বে অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে নয়? অপশন এ তে আছে ব্যাডমিন্টন, অপশন বি তে আছে পোলো, অপশন সি তে আছে ধনুর্বিদ্যা বা তীরন্দাজি, আর অপশন ডি তে আছে বেসবল। তো অপশন বি পোলো হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। মন্ট্রিয়াল প্রোটোকল সেই পদার্থগুলির ব্যবহার সীমিত করার দিকে লক্ষ্য রাখে যা ড্যাশ নিঃশেষিত করে। তো মন্ট্রিয়াল প্রোটোকল সম্পর্কে আমি আগে আলোচনা করেছিলাম। এই প্রোটোকলটা ভিয়েনা কনভেনশনের পার্ট হিসেবে আসে, ভিয়েনা সম্মেলনের পার্ট হিসেবে আসে, ঠিক আছে? 1985-তে প্রথম আসে, কিন্তু এই প্রোটোকলটা চালু হয় তে প্রথম আসে। পার্ট হিসেবে 1985-তে প্রথম আসে এবং চালু হয় 1987 সালে। ওকে, এবং এই প্রোটোকলটা কিসের সাথে যুক্ত ছিল? না ওজোন লেয়ারের সাথে ছিল। আর একটা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা এসে থাকে যে কিয়োটো প্রোটোকল, সেটা ঠিক 1987-র 10 বছর পর আসে। কততে? না 1997 সালে। এই কিয়োটো প্রোটোকল কিসের সাথে যুক্ত ছিল? না গ্রিন হাউস গ্যাসের সাথে। ওকে, বিজোড়টি খুঁজে বের করুন। অপশন এ তে আছে কি? পাললিক, এটা এক প্রকার শিলা, ঠিক আছে? তারপর অপশন বি তে আছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলাকে আবার অপর কি নামে ডাকা হয়? প্রাচীন শিলা, এটাই হচ্ছে সবথেকে প্রাচীন শিলা। তারপরে কি আসে? প্রাচীন শিলার পর এসে থাকে যেটা, সেটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলার পর আসে রূপান্তরিত শিলা। ওকে, এই
রূপান্তরিত শিলাকে আবার বলা হয়ে থাকে মেটামরফিক, ইংলিশে বলা হয়ে থাকে। তাহলে দেখো তোমরা এখানে বিজোড় খুঁজতে দিয়েছে, তাহলে এখানে তোমরা পাললিক শিলা একটা শিলা পেয়ে যাচ্ছ, আগ্নেয় শিলা পেয়ে যাচ্ছ যেটাকে প্রাচীন শিলা বলা হয়ে থাকে, এবং মেটামরফিক মানে কি না রূপান্তরিত শিলা। তাহলে এই চারটের মধ্যে তাহলে যেটা অড আছে, যেটা বিজোড় আছে, সেটা কি হতে পারে না স্যালিসিলিক। এই স্যালিসিলিক হচ্ছে একটা অ্যাসিড, এটা কি হয়ে থাকে না স্কিন মানে স্কিন ট্রিটমেন্টে অর্থাৎ চর্মের কোনো চিকিৎসার জন্য, চর্মের চিকিৎসাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, ফেস ওয়াশে এটা ইউজ করা হয়ে থাকে, বা কোনো পিগমেন্টেশনে এইগুলোর ক্ষেত্রে এগুলো এই অ্যাসিডটা ব্যবহার করা হয়ে থাকে, বা ব্রণর কোনো দাগ মেলাতে। ঠিক আছে, ভারতের কোন অভিনেতা যিনি সম্প্রতি মারা গেছেন শতরঞ্জকে খিলাড়ি, চশমে বদ্দুর এবং এ প্যাসেজ টু ইন্ডিয়ার মতো চলচ্চিত্রে অভিনয় করেছে? অপশন এ তে আছে ফারুক শেখ, অপশন বি তে আছে শহীদ জাফরি, অপশন সি তে আছে দেবেন ভার্মা, অপশন ডি তে আছে আদেশ শ্রীবাস্তব। তো শহীদ জাফরি হবে রাইট অ্যান্সার, যেটা আছে অপশন ডি তে। হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়? অপশন এ তে আছে 45 কিমি, অপশন বি তে আছে 41 কিমি, অপশন সি তে আছে 25 কিমি, অপশন ডি তে আছে 21 কিমি। তো 21 কিমি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা অপশন ডি তে আছে। সাংবিধানিক মামলায় সুপ্রিম কোর্টের উত্তর বিচারকারী অধিকার ক্ষেত্রে সংবিধানের কোন ধারাটি সম্পর্কিত? অপশন এ তে আছে ধারা 129, অপশন বি তে আছে ধারা 131, অপশন সি তে আছে 134, এর সঙ্গে পড়া ধারা 132, আর অপশন ডি তে আছে ধারা 130। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা কি না 134 এর সঙ্গে পড়া ধারা 132। ওকে, তো পরের প্রশ্ন, ইসরোর চেয়ারম্যান হিসেবে দীর্ঘতম সময়কাল কার ছিল? তো অনেক সময় ইসরোর ফুল ফর্ম আসে, তো ইসরোর কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? না বেঙ্গালুরুতে। হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? না ঠিক আছে, তো এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘতম সময়কাল কার ছিল? অপশন এ তে আছে বিক্রম সারাভাই, অপশন বি তে আছে আব্দুল কালাম, অপশন সি তে আছে সতীশ ধাওয়ান, অপশন ডি তে আছে কে রাধাকৃষ্ণন। তো অপশন সি সতীশ ধাওয়ান হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। কোন শহরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সঞ্চালিত হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগের আগে প্রেক্ষাপট জানতে হবে, এটা কত সালে হয়েছিল? না 1919 সালে। ঠিক আছে, তো এখানে এই কি ঘটনা ঘটেছিল না নিরস্ত্র মানুষ এই পাঞ্জাবের অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল, এবং সেখানে কি হয়েছিল না নিরস্ত্র মানুষের ওপর জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালানো হয় এবং বহু মানুষ মারা যান। এবং এই নির্মম গণহত্যার প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? না এই 1919 সালে। এগুলো তোমরা সবাই খাতায় খুব ভালোভাবে নোট ডাউন করবে, ঠিক আছে, এবং পড়তে থাকবে। হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? অপশন এ তে আছে 60 বছর, অপশন বি তে আছে 62, অপশন সি তে 65 এবং অপশন ডি তে 58। তো অপশন বি 62 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার।
তো ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এটা তোমাদের সাথে আমি আগে আলোচনা করেছিলাম এবং চিত্রের মাধ্যমে আমি বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেটা আমি বুঝিয়েছিলাম। তো আবার আরেকবার তোমাদের জন্য বোঝাচ্ছি, দেখে নাও তোমরা। তো এখানে আঁকছি, এটা ধরো পৃথিবী, ঠিক আছে। তো এই নিচে যে লেয়ারটা আছে এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। তারপরে লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে লেয়ারটা হচ্ছে মাঝে দেখো মেসোস্ফিয়ার, ওকে। তারপর আছে কি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, থার্মো বা আয়নোস্ফিয়ার। তারপরে উপরে একদম আছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। এই ট্রপোস্ফিয়ার যেটা আছে এই লেয়ারে কি হয়, ঝড় বৃষ্টি হয়, ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখা যায় এখানে। তো এখানে একটা অরাজকতা একটা বিরাজ করে, ঠিক আছে। তো এই লেয়ারটাকে বলা হয়ে থাকে তাই ক্ষুদ্রমণ্ডল, ঠিক আছে। তো তো এইখান দিয়ে কোনো জেট বিমান এগুলো চলাচল করতে পারে না, কারণ এখানে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগগুলো দেখা যায়। তো তার জন্য তার ওপরের লেয়ার এইখান দিয়ে জেট বিমানগুলো চলাচল করতে পারে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে শান্তমণ্ডল, এখানে পরিবেশটা শান্ত থাকে। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে তাই জেট বিমানগুলো চলাচল করতে পারে এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটা পাওয়া যায়, ঠিক আছে। মেসোস্ফিয়ার এইখানে কি হয়, এটাকে ইংলিশে এখানে মানে তোমাদের মেট্রোসগুলো যেগুলো আছে, মেট্রোস বা উল্কা, বাংলা হচ্ছে উল্কা, এইগুলো কি হয় না পুড়ে ছাই হয়ে যায়। ফলে কি হয় না পৃথিবীতে আর এগুলো আজরে আসতে পারে না। তো না হলে যদি পৃথিবীর বুকে পড়ে তাহলে তো পৃথিবীতে আগুন লেগে যেতে পারে। তো এইগুলো এখানে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে। এটা মেসোস্ফিয়ারের কাজ, উল্কা পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে। এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এখানে কি হয় না বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই স্তর থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আর এক্সোস্ফিয়ার যেটা আছে এখানে মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, মহাকাশ গবেষণা কেন্দ্র বা স্পেসশিপ রিসার্চ যে সবগুলো আছে অর্গানাইজেশন সেগুলো আছে, ঠিক আছে। তো এখান থেকে ভেতর থেকে অনেক প্রশ্ন আসতে পারে, তোমরা এই চিত্রটা খাতায় এঁকে নেবে এবং ভালো করে পড়বে, তোমরা স্টাডি করবে। এর আগেও আমি এটা বুঝিয়েছি এবং এইটাকে তোমাদের মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলে প্রচুর প্রশ্ন এখান থেকে সলভ হয়ে যাবে এবং তোমরা নেক্সট যে কোনো পরীক্ষা এখান থেকে কমন পেতে পারো কোশ্চেন। তো আজকের আলোচনা আমি এই পর্যন্তই রেখেছি। তো তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাদের ফলো করতে থাকো, আমরা তোমাদের ফুল গাইড করতে থাকবো। আচ্ছা, তোমরা তো দেখেছো যে পিএসসি ক্লার্কশিপে প্রত্যেকটা শিফটেই আমাদের আলোচনা থেকে অনেক অনেক প্রশ্ন কমন এসেছে। তো আমাদেরকে তোমরা ফলো করতে থাকো এবং বিশ্বাস ভরসা করো, ভবিষ্যতে আরও অন্যান্য পরীক্ষায় আমরা কমন দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।